নমস্কার বন্ধুরা, রান্নালাপে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ঘরোয়া রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ। আর এই একটিমাত্র রেসিপি দিয়েই পুরো এক থালা ভাত তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা আমার ঠাকুমা ভীষণ ভালো বানাতেন, একদম কম সময়ে আর খুব সহজভাবে। আমি আজকের রেসিপিটা তাই সেইভাবে বানানোর চেষ্টা করেছি, তবে কতটা পেরেছি সেটা বলতে পারবো না। বাড়ির সবার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমার মতো করে তোমরাও একবার বানিয়ে দেখো, দেখবে বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা লাউ আমরা তো বানিয়েই থাকি, তাই আজকে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি শেয়ার করলাম। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি এইটা বলবো, যেদিন এই তরকারিটা তোমরা বানাবে সেদিন ভাতের চাল দুমুঠো বেশি দিও, কারণ প্রথম পাতে গরম গরম ভাতের সাথে এই কুমড়োর তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা কেউ স্কিপ করো না। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, কমেন্টে আমাকে লিখে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। তো প্রথমে এখানে আমি 250 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। এখানে কুমড়োর পরিমাণ অনুযায়ী আমি একটা মাছের মাথা ব্যবহার করেছি। যদি কুমড়ো বেশি থাকে তাহলে 2টো মাছের মাথা তোমরা দিতে পারো। মাছের মাথাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে কড়াইয়ে ভাজতে বসিয়েছি, আর এদিকে কতগুলো আলু আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিলাম। আলুটাকে কাটার পরে কিছুক্ষণের জন্য নুন জলে ভিজিয়ে রাখবো, এটাতে আলুটা কালো হবে না। এদিকে আমার মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা ভাজার সময় কড়াই ভালো করে ভেঙে নিতে হবে, তাতে মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এটা আবার ভালো করে তেল ছেঁকে কড়াই থেকে তুলে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাও আমি কিন্তু লোতেই রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে 1 চামচ রাঁধুনি ফোড়ন দিতে হবে। রাঁধুনি কিন্তু কম বেশি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আর যদি রাঁধুনি হাতের সামনে না থাকে তাহলে 1 চামচ গোটা জিরেও ফোড়ন দিতে পারো। তবে রাঁধুনি দিলে রান্নার স্বাদটা ভালো আসবে। দেখতে পেলে ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। কুমড়োটা আবার ভালো করে তেলে ভেজে নিতে হবে। এইভাবে কুমড়োটা যদি আগে একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্নাতে স্বাদটা ভালো আসে। কুমড়োটা যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি কিছুটা মূলো কেটে নিচ্ছি। কুমড়োর তরকারিতে একটু মূলো দিলে খেতে বেশ ভালো লাগে। তবে তোমরা যদি মূলোটা পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নাই, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। মূলোগুলো আমি খুব একটা বড় করে কাটছি না, একটু ছোট ছোট পিসেই কাটছি। মূলোটা এখানে কাটা হয়ে গেছে। এবার কড়াইটা চেক করব। দেখো কুমড়োটা ভাজা প্রায় হয়ে এসছে। কুমড়োর কালারটা দেখো কি সুন্দর এসছে, আর কুমড়োটা বেশ সফট হয়ে গেছে। এইবার যে আলু আর মূলোটা কেটে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দেবো। এটাকেও কুমড়োর সাথে 1 মিনিট ফ্রাই করে নিচ্ছি। আলু আর মূলোটা কুমড়োর সাথে হালকাভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্নার জন্য বাটা মশলা হিসেবে তোমরা আদা লঙ্কা বাটা দিতে পারো, তবে যেহেতু হাতের সামনে বাটা মশলাটা ছিল না তাই চটজলদি কিছুটা আদা আমি গ্রেটারে গ্রেট করে দিলাম। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আমি পরে দেব। এইভাবে যদি আদা গ্রেট করে দাও তাহলেও রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। আর গুঁড়ো মশলা হিসাবে এখানে আমি শুধু জিরে গুঁড়োটা দিয়েছি, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। বাস এই হলো মশলা, এর সাথে আর কিচ্ছু লাগবে না। এইবার মশলাগুলোর সাথে সবটা ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নাই যদি প্রথমে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে তার স্বাদটাই অন্যরকম হয়, আর তরকারি কালারটাও খুব সুন্দর আসে। তোমরা কে কোথা থেকে দেখছো
আমাকে কমেন্টে লিখে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে জানাতে পারো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও। দেখো সব সবজিটা এখানে আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ মতো গরম জল আমি ঢেলে দিলাম। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, এতে সবজি টেস্টটা ভালো আসবে। মোটামুটি রান্নাটা যখন এই রকম পর্যায়ে এসে যাবে তখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিতে হবে। আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো তরকারি কালারটা কি সুন্দর এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। এতে আলু আর মূলোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথার গন্ধটা তরকারিতে চলে আসবে। এইরকম পর্যায়ে তোমরা যে যেরকম ঝাল ভালোবাসো সেই পরিমাণ লঙ্কা দিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে তরকারিটা বেশ ঝালঝাল হবে। মাছের মাথা দিয়ে এমনভাবে রান্না করা কুমড়োর তরকারি যদি পাতে থাকে তাহলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। এই রেসিপিটা রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে খুব ভালো লাগবে। দেখো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, জলটা পুরোটাই টেনে নিয়েছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে তরকারিটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। রেসিপিটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার শুধু উপর থেকে কিছুটা ভাজা মশলা আমি ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে আর গন্ধটা ভালো আসবে। বাস তরকারিটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা নামিয়ে নেব। এই তরকারিটা দেখে কার কার জিভে জল আসলো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমার মতো করে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য এরকমই দারুণ দারুণ রেসিপির ভিডিও নিয়ে আসবো। নেক্সট কোন রেসিপিটা তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।